আসসালামু আলাইকুম। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে বিকেলবেলা হচ্ছে একজন মেহমান আসে বাসায়, তো আম্মু বাসায় ছিল না, তাই হঠাৎ করে ভাবলাম কি বানিয়ে দেওয়া যায়। সিম্পল একটা রেসিপি বানিয়েছি। রান্না করা ছিল গরুর মাংস, তো সেখান থেকে ফ্রেশ মাংসগুলো নিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর আমাদের সবার বাসায় কম বেশি হচ্ছে নুডলস থাকে, তো 2টা ম্যাগি প্যাকেট নিয়ে নিয়েছিলাম। আর ফ্রিজ ঘেটে দেখি যে অলরেডি পেঁয়াজ কাঁচামরিচ কাটাই ছিল, সো আমার এগুলো নিয়ে কোনো প্যারা খেতে হয়নি। এরপরে যাই হোক সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে রেডি করে নিয়েছিলাম। যেহেতু নুডলস বানাবো, নুডলসে আমার পার্সোনাল প্রেফার হচ্ছে ডিম এবং চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ আমরা সবাই জানি যে কোনো খাবারে দিলেই আসলে খাবারের টেস্টটা অনেক বেশি সুন্দর করে ফেলে এবং সেটা খেতেও খুব মজা লাগে। সো এখানে আমিও ফ্রিজে দেখলাম যে ভালো পরিমাণে চিংড়ি মাছ ছিল, তো এই চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, এবং এখান থেকে আমি 6-7টা চিংড়ি মাছ নিয়ে নিট অ্যান্ড ক্লিন করে একদম একটু পিস পিস করে কেটে নিয়েছিলাম। তো চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমেই হচ্ছে কড়াইতে এখানে তেল দিয়ে তাতে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এরপরে ভাজা ভাজা করা সেই পেঁয়াজের মধ্যে আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, এবং আমার বাসায় বানানো একটা সুন্দর জিরার মশলা ছিল, সো সেই জিরার মশলাটা দিয়ে দিয়েছিলাম। একটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি যখন কষানো হয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে আমি এতে এক এক করে এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিমটা দিয়েও আবার একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর ডিমটা যখন একটু স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, এরপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আর সবগুলো চিংড়ি মাছ আমি বলেছি একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে, তা নাহলে আসলে সেটা মুখের মধ্যে পড়বে না। বড়টা যদি একবারে মুখে পড়ে তাহলে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ছোটোটা একটু দাঁতের নিচে কামড়ে পড়লে খুব মজা লাগে খেতে। তো সেই অনুযায়ী আমি কেটে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে এটাকে খুব সুন্দর করে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে করে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যায়, কারণ আমার হাতে অল্প সময় ছিল, তাই আমি আলাদা করে প্যানে চিংড়ি মাছ ভাজতে পারিনি। সো এই তো কাঁচামরিচ দেওয়া কমপ্লিট। এরপরে আমি 2 থেকে 3 মিনিট মশলাটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন দেখবেন উপর থেকে এরকম সুন্দর করে তেল ভেসে উঠছে, তখন হচ্ছে আপনি এটার মধ্যে গরুর মাংসটা অ্যাড করবেন। সো আমি হচ্ছে এখন এই যে এটার মধ্যে একদম পিস পিস করে গরুর মাংসগুলো অ্যাড করে দিয়েছিলাম। সাথে আমি অফ ক্যামেরাতে এই পুরো নুডলসটাও দিয়ে দিয়েছিলাম। নুডলসটাকে একটু ভেঙে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা অনেকেই যেটা করেন, নুডলসটাকে আগে পানিতে সিদ্ধ করে তারপরে ভুনা করেন, সেটা করবেন না, তাহলে নুডলসের টেস্টটা চলে যায়, সেটা খেতে ভালো লাগে না। সো আগেই হচ্ছে সেটা না করে সুন্দর করে কড়াইতেই আপনি নুডলসটা দিবেন, সব মশলার সাথে অ্যাডজাস্ট করে ভালো করে মিক্সড করে এরপরে হচ্ছে আপনি সেখানে পরিমাণ মতো পানি দিবেন, অর্থাৎ একটু একটু করে পানি দিয়ে চেক করবেন যে সিদ্ধ হচ্ছে কিনা। প্রপারলি সিদ্ধ হয়ে কুক হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ইয়াম্মি ম্যাগি নুডলস। সো আপনারা এই ট্রিক্সটা ফলো করলে আশা করি আপনাদের ম্যাগি নুডলসটা খেতেও এরকম মজা হবে। আমি যেহেতু সন্ধ্যাবেলা বানিয়েছিলাম, তাই আমার কাছে আসলে অপশন ছিল না যে ছাদে গিয়ে আবার সেখান থেকে ধনে পাতা নিয়ে আসবো বা কিছু। সো আপনাদের কাছে যদি ধনিয়া পাতা বা পুদিনা পাতা থাকে, যদি আপনারা এটা টেস্ট পছন্দ করেন, তাহলে এটা দিতেই পারেন উপরে সার্ভিংয়ের সময়। আর যাই হোক, এই নুডলসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, তো আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি চলুন। আর এই তো কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন, কাঁচামরিচ এবং হচ্ছে চিংড়ি মাছ, গরুর মাংস, ডিম সব কিছু মিলে একটা একাকার অবস্থা হয়ে গিয়েছে। নুডলসটা কিন্তু প্রপারলি কুকড হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। শুধু দেখতেই নয়, বরং খেতেও অনেক ভালো হয়েছে। আমার গেস্ট যিনি ছিলেন উনি কিন্তু খুবই প্রশংসা করেছেন নুডলসটার। সো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, না সিদ্ধ করে খুব সুন্দরভাবে দেখবেন নুডলসটা রান্না করা যায়, একদম ঝরঝরে হয়। আর আপনারা যদি আরেকটু ঝরঝরে করতে চান তাহলেও সম্ভব, আরেকটু ঝরঝরে করে তারপরে নামাবেন। সো আমি তো এভাবেই প্রিপেয়ার করি নুডলস। আর হচ্ছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু গেস্টকে নুডলসের সাথে আমার কফি চা দিয়ে সার্ভ করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।